নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন ন্যায় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি এক অনলাইন শিক্ষার্থী বন্ধুর কথা মাথায় রেখে আজও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কিভাবে বড় প্রশ্ন, বিশেষ করে 5 বা 7 নম্বরের প্রশ্ন, রচনা এবং প্রতিবেদন, সেই সঙ্গে বঙ্গানুবাদ লিখতে হয়, সে সম্পর্কে আলোচনা করব। দেখো বন্ধু, প্রথম একদিন ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু 3 নাম্বার কিভাবে লিখতে হয়, এমসিকিউ কিভাবে লিখতে হয় সেটা বলেছিলাম। আজ আমি তোমাদের কিন্তু শেখাবো কিভাবে কিন্তু 5 নম্বরে প্রশ্নটা লিখতে হয়, বা 7 নাম্বার থাকতে পারে এটা। সেই সঙ্গে রচনাটা কিভাবে লিখতে হয় সেই সঙ্গে শেখাবো। সেই সঙ্গে প্রতিবেদন থাকে, দেখবে মাধ্যমিকে প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা তোমাদের দেখাবো। এবং বঙ্গানুবাদ থাকে, এই বঙ্গানুবাদও কি করে করতে হয় সেটা বন্ধু কিন্তু দেখাবো। এখন দেখ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বা জানা একান্ত প্রয়োজন। কারণ পরীক্ষার খাতা যখন আমি দেখি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, তখন এই বিষয়গুলো একটু নজর রাখি, যাতে ছেলেমেয়েরা নাম্বারটা বেশি পায়। সেই দিক থেকে তোমরাও যাতে ঠিকঠাকভাবে খাতাটা তৈরি করতে পারো, এই জন্যই কিন্তু বলা। তো এখন প্রথমেই রচনার ক্ষেত্রে বলে রাখি, রচনার ক্ষেত্রে প্রথমেই কিন্তু একটা কোটেশন দিয়ে শুরু করার চেষ্টা করবে। কারণ দেখো, কেন কোটেশন দিয়ে একটা শুরু করবে? কারণ 400 ওয়ার্ডের রচনাটা লিখতে হয়। ফলে কেন কোটেশন দিয়ে লেখা শুরু করবে? কারণ একটা কোটেশন দিয়ে লেখা শুরু করলে, মানে কোনো বিখ্যাত ব্যক্তির রচনা সম্পর্কে কি বলেছে, তাহলে বিজ্ঞান ও কুসংস্কার রচনাটা এলো। এবার বিজ্ঞান ও কুসংস্কার রচনাটা তখন কিভাবে শুরু করবে? প্রথমেই তো আমরা ভূমিকা বলে একটা পয়েন্ট লিখি। ফলে এই ভূমিকা বলে কেউ পয়েন্ট লিখতে পারো, ভূমিকা না লিখে কেউ সূচনা লিখতে পারো, ঠিক আছে? এবার কেউ প্রারম্ভ লিখতে পারো, যার যেটা সুবিধা। আমি সাধারণত রচনার ক্ষেত্রে এরকম কোনো পয়েন্টটাই করি না, কারণ সরাসরি লিখি। কারণ প্রথমে যেটা লেখা হয় সেটা হচ্ছে ভূমিকা। এবার কি একটা কোটেশন লিখবে? এই যে বিজ্ঞান ও কুসংস্কারের সঙ্গে সাযুজ্য রেখে, যেমন একটা বলি, কেমন লেখা যেতে পারে যে রবীন্দ্রনাথের একটা লাইন, যে জাতি জীবন হারা অচল আসার, পদে পদে বাদে তারে জীর্ণ লকাচার। অর্থাৎ এই যে কোটেশন দিয়ে শুরু করলে, কোটেশন দিয়ে শুরু করার পরে তারপরে তুমি ভূমিকাটা শুরু করলে। রচনার নাম যেমন হবে, পয়েন্টটা যেন তেমন হয় বন্ধু। কিরকম বন্ধু? যে বিজ্ঞান ও কুসংস্কার 2 কোণে ছাত্র সমাজের ভূমিকা, তাহলে বিজ্ঞান কি, এরকম একটা পয়েন্ট করলে। কুসংস্কার 2 কোণে ছাত্র সমাজের ভূমিকা, তাহলে কুসংস্কার কি, ঠিক আছে, এরকম একটা পয়েন্ট তুমি করলে। আবার ছাত্র সমাজের ভূমিকা বলেছে, আবার ছাত্র সমাজের ভূমিকা কি, ঠিক আছে, এই ছাত্রদের ভূমিকা কি, এরকম একটা পয়েন্ট কিন্তু করবে। অর্থাৎ তোমার তো যেটা মেইন দরকার সেগুলো তো করবেই, কিন্তু নাম যেটা বলেছে এটা কিন্তু অবশ্যই যেন তোমার পয়েন্টটা থাকে। কারণ বিজ্ঞান ও কুসংস্কার 2 কোণে ছাত্র সমাজের ভূমিকা, তাহলে আমি যখন সূচনা লিখবো, কোটেশন দিয়ে শুরু করবো, সেই সঙ্গে বিজ্ঞান কি আমি বলবো, যেহেতু কুসংস্কার 2 কোণে বলছে, কুসংস্কার কি আমি বলবো, ছাত্র সমাজের ভূমিকা বলছে, ছাত্র সমাজের ভূমিকা কি, এরকম একটা পয়েন্ট রাখবো। অর্থাৎ যেমন নামকরণ তেমন হবে। যেমন ধরে বললাম পরিবেশ দূষণ প্রতিকার, তাহলে একটা কোটেশন দিয়ে শুরু করবে। কিরকম কোটেশন? যাহারা তোমায় বিষাইছে বায়ু নিবাইছে তা বলো, তুমি কি তাদের ভালো ক্ষমা করিয়াছো, তুমি কি তাদের বেঁচেছো ভালো, এরকম একটা বিখ্যাত ব্যক্তির কোটেশন দিয়ে। তারপরে মানে পরিবেশ দূষণতার প্রতিকার, তাহলে পরিবেশ কি একটা পয়েন্ট করলে, দূষণ কি একটা পয়েন্ট করলে, পরিবেশ দূষণে ছাত্রদের ভূমিকা পয়েন্ট করলে। আর এক্সট্রা যে পয়েন্ট সেটা করতেই হবে, দূষণের কারণ কি, কি দূষণ হয়, সেটা কিভাবে প্রতিকার করা যেতে পারে, এইগুলো তো করতেই হবে। এরকম মোটামুটি 400 ওয়ার্ডে বলে, সেখানে কম বেশি অর্থাৎ +-10%, অর্থাৎ 400 একটু কম হোক কোনো অসুবিধা নাই, আবার 400 একটু বেশি হোক কোনো অসুবিধা নাই। রচনাটা বোঝা গেল। এবং পয়েন্ট আকারে সুন্দরভাবে লিখবে, তাহলেই কিন্তু যথেষ্ট। তাহলে প্রতিবেদনের ক্ষেত্রে দেখো বন্ধু, প্রতিবেদনের ক্ষেত্রে প্রথমেই তোমাকে যেটা করতে হয় প্রতিবেদনের ক্ষেত্রে, একবার সহজ হবে, যে নামটা দেবে সেই নাম সম্পর্কে একটা শিরোনাম তোমাকে কিন্তু দিতে হবে। তুমি যদি শিরোনাম নাও দিতে পারো, প্রশ্নপত্রে যেটা থাকবে সেটা লিখে দিতে পারলে কিন্তু হবে, ঠিক আছে? ধরো দুটো বাস অ্যাক্সিডেন্ট সম্পর্কে একটা প্রতিবেদন দিল, ঠিক আছে? এবার বাস অ্যাক্সিডেন্ট সম্পর্কে প্রতিবেদন দিল, তোমাকে কিন্তু একটা শিরোনাম দিতে হবে। শিরোনাম তুমি পারো বা না পারো, তুমি যদি নাও পারো তাহলে তুমি শিরোনাম দিয়ে দিলে কিন্তু বাস অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? এরকমই কিন্তু তুমি শিরোনাম দিয়ে দিলে। আর যদি তুমি পারো এর থেকে চেঞ্জ করে দিতে, তাহলে কিন্তু ভালো হয়। কিরকম? মুখোমুখি বাসের সংঘর্ষে মৃত এতজন, এরকম ভাবে, ঠিক আছে? বা নয়নজুলিতে উল্টে পড়ে গেল বাস, এরকম তুমি যদি একটু আলাদা করে যদি শিরোনামটা চেঞ্জ করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে প্রথমে কিন্তু তোমাকে একটা শিরোনাম দিতে হবে। যদি তুমি শিরোনামটা দিতে নিজের থেকে ভালো পারো, ভালো, আর না প্রশ্নপত্রে যেটা থাকবে সেটা। তারপরে তোমাকে কি লিখতে হবে? যেটাই আসুক না কেন তুমি এটা লিখবে, তাহলে কিন্তু যথেষ্ট। কিরকম? নিজস্ব সংবাদদাতা। কি? নিজস্ব সংবাদদাতা। ক্লিয়ার বন্ধু? তারপর কমা। তুমি যে সংবাদটা দিচ্ছ কোথা থেকে, একটা হাইফাই জায়গার নাম। তোমার জায়গা কি? তোমার হাইফাই জায়গাটা হচ্ছে কাটোয়া, যেহেতু আমার বাড়ি কাটোয়া, তাই কাটোয়া,
ঠিক আছে। এবার সেই সঙ্গে তুমি জেলার নাম দিতে পারো, পূর্ব বর্ধমান, যদি দাও ভালো, নাও দিলে কোনো ব্যাপার নাই। আর ডেটটা কিরকম ভাবে দেবে বলো তো, অর্থাৎ তুমি যেদিন খবরটা প্রকাশ পাচ্ছে তার আগে নিশ্চয়ই ঘটনাটা ঘটেছে, ক্লিয়ার। তাহলে আজকে যদি 20 তারিখ হয় তাহলে তুমি ডেটটা দেবে কিন্তু 19 ঠিক আছে মে 2025, ক্লিয়ার বন্ধু। তারপর একটা ক্লোন হয়ে গেল। অর্থাৎ যেটাই দিক না কেন আমাকে সেম প্রথমে একটা শিরোনাম দিতে হবে, তারপরে নিজস্ব সংবাদদাতা কমা, কাটোয়া কমা, পূর্ব বর্ধমান কমা, 19 মে 2025, এটা হয়ে গেল। তারপর ওই বাস অ্যাক্সিডেন্ট সম্পর্কে তোমার যেটা মনে থাকবে তুমি সেটাই কিন্তু লিখবে, যে কিভাবে বাস কখনোই লেখা যাবে না আমি দেখলাম আমি করলাম, এইসব জিনিসগুলো সাধারণত বলা যায় না। কারণ সাংবাদিক সাধারণত সেখানে মানে প্রেজেন্ট উপস্থিত থাকে না, ফলে সেটা বাদ দিয়ে বাকি যেটা তুমি করে দিলে কিন্তু হয়ে গেল। এরপরে দেখলো কি বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ মানে বুঝতো যে বঙ্গযুক্ত অনুবাদ, ইংরেজির বাংলাটা কিন্তু তোমাকে করতে হয়। সাধারণত এটা 4 নাম্বার থাকে। এবার সেই ক্ষেত্রে কি করতে হয়, আমাদের সাধারণত 4টে সেন্টেন্স, 4টে বাক্য, অর্থাৎ এক একটা বাক্যের জন্য 1 নাম্বার। অর্থাৎ তুমি যে বাক্যটা অনুবাদ করতে পারবে নাম্বার কিন্তু সেটাই, যে তোমাকে গোটাটা অনুবাদ করতে হচ্ছে কোনো মানে নাই। তুমি যদি যে কোনো ওই অনুবাদের ক্ষেত্রে কি, অর্থাৎ এই যে তোমাকে যে অনুবাদটা দেবে, অনুবাদের ক্ষেত্রে তুমি যদি একটা বাক্যের অনুবাদ করতে পারো তাহলে তুমি 1 নাম্বার পাবে, তুমি 2টো পারলে 2 নাম্বার, 3টে পারলে 3 নাম্বার, 4টে পারলে 4 নাম্বার, 5টে পারলে 5 নাম্বার। অর্থাৎ দেখা গেল যদি 4 নাম্বার আছে, 4-এর অধিক বাক্য আছে, তাহলে যতগুলো বাক্য সেই হিসেবে নাম্বারগুলো কিন্তু ভাগ করে দিয়ে সেই হিসেবে তোমাকে নাম্বার দেবে। গোটাটারই অনুবাদ করতে হবে এর কোনো কিন্তু মানে নেই, তুমি যতটা পারবে ততটাই কিন্তু অনুবাদটা করবে। এটা সবসময়ের জন্য কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, যে আমি না পারলে কি হবে, পারবে না, তুমি একটা বাক্য পারবে, একটা বাক্য অনুবাদ করবে, 2টো পারবে 2টো, মিডলেরটা পারছো না কোনো ব্যাপার নাই, প্রথমটা করলে শেষেরটা করলে তাতেও কিন্তু নাম্বার কিন্তু পাবে। এবং কখনোই কিন্তু আক্ষরিক অনুবাদ করবে না, ভাবানুবাদ করতে হয়, যেটা মিনিং সেটা রাখতে হয়। ইডিয়ম এন্ড ফ্রেজ, প্রবাদ প্রবচন হলে কিন্তু প্রবাদ প্রবচন অনুসারে কিন্তু মানে করতে, নিজের ইচ্ছা মতো লিখে দিলে হবে না। কিরকম ভাবে, ধরো ইটস, আমি বললাম ইটস ক্যাটস অ্যান্ড ডগ, ঠিক আছে, ক্যাটস অ্যান্ড ধরো ডগ আমি বলে দিলাম, তার মানে কি এটা কুকুর মানে বিড়ালগুলি এবং কুকুরগুলি, হয় না? এই শব্দের হুবহু মানে বাংলা করলে কিন্তু হয় না, যেহেতু এখানে ইডিয়ম ফ্রেজ আছে, ফলে ইডিয়ম ফ্রেজ অনুসারে কিন্তু বাংলা করতে হবে। ইটস ক্যাটস অ্যান্ড ডগ, অর্থাৎ তোমাকে বাংলা করতে হবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বুঝে গেল বন্ধু? অর্থাৎ যেমন ভাবে আমার বাংলাটা চাইবে তেমন ভাবে করতে হবে। আবার কি যদি আমার সাধারণ যে আই গো টু স্কুল এরকম বললো, সুতরাং আমি স্কুলে যাই, একবার সহজ সরল ভাবে ভাবানুবাদ, তোমাকে যেটা বলতে চাওয়া হলো সেই চাওয়াটা কিন্তু আমার ঠিকঠাক কথা, উনি যেটা বলতে চেয়েছে আমি ঠিকঠাক ভাবে সেটা বাংলায় প্রকাশ করতে পারছি কিনা, এটা হচ্ছে বড় ব্যাপার। তুমি কত ভাষার কচকচানি, কত সাহিত্য ভাষার, কত অলংকার পরিপূর্ণ ভাষা ব্যবহার করছো, এটা কিন্তু কখনোই কিন্তু বড় ব্যাপার কিন্তু নয়, বুঝে গেল বন্ধু? তুমি ঠিকঠাক লিখতে পেরেছো কিনা এটা আসল কথা। আশা করছি বন্ধু এই যে রচনা 400 ওয়ার্ডের রচনা কিভাবে লিখতে হয় বুঝলে, প্রথমে কোটেশন দে, তারপর যেমন নাম থাকবে সেরকম, এবং মূল্যায়নের ক্ষেত্রেও কিন্তু একটা কোটেশন দেওয়ার চেষ্টা করবে, বা মিডিলে যদি একটা, আমি চাইবো 10 নম্বরের রচনায় অন্তত 3খানা যদি কোটেশন দেওয়া যায়